আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ভাবলাম রাতের শহরটিকে একটু ঘুরে দেখি। ঘুরতে ঘুরতেই চোখে পড়ে গেল বাণিজ্য মেলা। এই যে নাটোরের শিল্প ও বাণিজ্য মেলা। তো যখন চোখে পড়েই গেল, তাই ভাবলাম যাই একটু ভিতরে ঘুরে দেখে আসি। মেলাতে ঢুকেই দেখলাম একেবারে নিরিবিলি পরিবেশ। বোধহয় এটি শেষের দিকে, আর হয়তো অল্প কিছুদিনের জন্যই আছে। একদমই শান্ত পরিবেশের একটি মেলা। তবে আমার এবার মনে হচ্ছে ওরা মেলাটিকে একদমই সিম্পলভাবে সাজিয়েছে, তেমন কোনো গর্জিয়াস ডেকোরেশন নেই বললেই চলে। আমি কিন্তু আপনাদের সাথে এর আগেও নাটোরের একটি মেলা শেয়ার করেছিলাম, সেটা যথেষ্ট গর্জিয়াস ছিল এবং এটার থেকে তো অনেক বেশি ভরপুর মানুষ ছিল। আর ওটা প্রথম দিকে ছিল, এজন্য হতে পারে। তবে যাই হোক, আমার ওভারঅল সময়টি বেশ ভালোই কেটেছে। মেলা কার না ভালো লাগে বলুন, তাই না? তবে এবারে নাটোরের এই মেলাটিতে আমি যেটা সবচেয়ে বেশি দেখেছি সেটা হচ্ছে বাচ্চাদের খেলনা। অন্যান্য জিনিস আছে, কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণ খেলনার আইটেম ছিল। এই ছোট ছোট টয়েসগুলো তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যারা নাটোরের আশেপাশে আছেন বা নাটোরে আছেন এবং যাদের বাচ্চা আছে, তারা অবশ্যই এখানে একটিবার হলেও ঘুরে দেখতে পারেন। আপনারা আপনাদের বাচ্চার জন্য প্রচুর পরিমাণ খেলনা পেয়ে যাবেন একটি ছাদের নিচে। সো আমি বলবো আপনারা আসতে পারেন। মেলায় বাচ্চাদের আইটেমের পরে যদি আমার কাছে কোনো কিছু ভালো লাগে, তাহলে এই যে এই স্টিলের এই সমস্ত জিনিসপত্র, এইগুলোর ভ্যারাইটিস অনেক বেশি ছিল। অনেক ধরনের জিনিসপত্র ছিল। আমি যদিও আজকে তেমন কিছু কিনিনি, বাট আমি আজকে সব কিছু মন ভরে দেখেছি, উপভোগ করেছি। আর আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার মতো যাদের মেলায় আসতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর আগেরবার যখন মেলায় এসেছিলাম প্রচুর ভিড়ের জন্য প্রত্যেকটা শপ ওইভাবে ঘুরে দেখতে পারিনি, সমস্ত জিনিসপত্র ওইভাবে দেখার সুযোগই পাইনি। বাট আজকে দেখতে পেরেছি, বিকজ শপে তেমন কোনো মানুষ ছিল না, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এই যে এই চুড়িগুলো যে এত ভালো লাগছিল যে কি বলবো। আমি একটা কথা বলি, আমি যে বললাম চুড়িগুলো অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, এর মানে যে এই নয় যে আমি কিনেছি। আমার এই চুড়ি, অর্নামেন্টস, এই জিনিসগুলো দেখতেই প্রচুর ভালো লাগে, কিন্তু এগুলো আমি ইউজ আসলে তেমন একটা করি না। সো কিনে খালি ওই পরেই থাকে, ওই জন্যই আমি কিনিনি। কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে। ইভেন ওগুলোর আওয়াজ শুনতেও ভালো লাগে, ঝুনঝুন যে আওয়াজটি হয়। যাই হোক, আমার কাছে কিন্তু কিছু ব্যাগের কালেকশন খুবই ভালো লেগেছে। এই যে এই ব্যাগটি দেখতেই পাচ্ছেন, এইগুলো মোটামুটি বেশ ভালো। অনেক আপুরা এটি ইউজ করতে পারেন পারচেস করে। আর এদিকে আছে ছোট ছোট হাঁড়ি পাতিল। আমি যে কোনো মেলাতে গেলে এরকম ছোট ছোট হাঁড়ি পাতিল, মাটির হোক স্টিলের হোক, এগুলো কালেক্ট করি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার এটা খুবই একটা বড় ধরনের শখ বলতে পারেন আর কি। এরপরে এই যে এই বাইকের যে খেলাটি হচ্ছে, এটা দেখছিলাম। এখানে আসলে লাইটিংয়ের অবস্থাটা খুবই খারাপ ছিল। মোটামুটি দেখা যাচ্ছিল, তবে ওদের উচিত ছিল যে আরও একটু ভালো করে লাইটিংয়ের ব্যবস্থাটা করা। তবে এই খেলাটি খুবই রিস্ক আমার কাছে মনে হচ্ছে। মানুষ এটা আমার দেখে এত ভয় লাগছে কি যে বলবো। মানে এখানে যে আমি দাঁড়িয়েছিলাম, একদম সব নড়ে যাচ্ছিল। সো এটা খুবই রিস্কি। আমার তো খুবই ভয় লাগছিল, মনে হচ্ছিল এই বুঝি আমার গায়ের উপরে এগুলো উঠে যাচ্ছে। তো যাই হোক, এগুলো অনেকের শখ থাকে, অনেকের এগুলো দেখা শখ থাকে, আবার অনেকের এগুলো মানে এই স্ট্যান্ডগুলো অনেকের করাটা শখ থাকে। সো এটাই আর কি। তবে ওভারঅল আজকে আমি বলবো, আজকে আমি মেলাতে অনেক ভালোভাবে উপভোগ করেছি, এই আর কি। তো আজকের মতো এতটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন, এবং আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।